কে বলেছে তুমি কে আমি কে? সেই রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। কোটা সংস্কার আন্দোলনে বহুল আলোচিত তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে এ স্লোগান নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল এটি। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে। আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গিয়েছিল। অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল। তিনি আরও লিখেছেন, ইতিহাস একরোখা কোনো বিষয় নয়, তুই রাজাকার আমি নই তুমি নই, রাজাকার রাজাকার স্লোগানও সেই রাতে বহুবার দেয়া হয়েছে। আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে। সবাই সব সময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয়। বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানও দেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে এক সময়। 2018 সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়েও আন্দোলন হয়েছে। পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পেয়েছে। একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসঙ্গে ঘটতে পারে। এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয়। নাহিদ ইসলাম আরও লিখেছেন, রাজাকার ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতেই পরদিন মিছিলে হামলা করা হয়। আর এ আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি, তাই মেয়েদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়। তার পরের ঘটনা সবাই জানেন। ফ্যাসিস্টদের শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক পোস্টের শেষ অংশে লিখেছেন, 15ই জুলাই সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে। আমার ব্যাখ্যাটি ছিল অনেকটা এরকম, রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না। প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থী এবং তাদের পরিবারকে রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন। প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে বিদ্রূপ করেছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এ আন্দোলনকে দমন করা যাবে না। মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছিল। শেখ হাসিনাকে অবশ্যই এ বক্তব্য প্রত্যাহার করতেই হবে।